সবাইকে স্বাগত আজকের এই আলোচনায়। আজ আমরা হরমোন নিয়ে কথা বলবো, যা কিনা উদ্ভিদ আর প্রাণী দুজনের জীবনেই কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। হ্যালো ছাত্রছাত্রীরা, আমি তোমাদের আজকের শিক্ষক। চলো আজ আমরা একসাথে হরমোনের একটা দারুণ মজার দুনিয়ায় ঢুকে পড়ি। কি সবাই তৈরি তো? দেখো, আমাদের চারপাশে তো গাছপালা, পশু পাখি কত কিছুই না আছে। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছ ওই যে ছোট্ট একটা চারা গাছ, ওটা কি করে ধীরে ধীরে একটা বিশাল গাছে পরিণত হয়? বা আমরাই বা কি করে দিনের আলো ফুটলেই জেগে উঠি, আবার রাত হলে ঘুমিয়ে পড়ি? এই সব কিছুর পেছনেই কিন্তু একটা ম্যাজিকের মতো জিনিস কাজ করে, আর সেটার নাম হলো হরমোন। তো যেহেতু উদ্ভিদ আর প্রাণীর দুজনের শরীরেই হরমোন এত সব কাণ্ড ঘটায়, তাহলে মনে প্রশ্ন আসতেই পারে, তাই না, যে ওদের হরমোন আর আমাদের হরমোন এগুলো কি একেবারে একই রকম? এর উত্তরটা হলো না, একদমই এক নয়। কাজগুলো দেখতে শুনতে একরকম লাগলেও এই দুই ধরনের হরমোনের মধ্যে কিন্তু বেশ কিছু বড়সড় পার্থক্য আছে। চলো তো সেই পার্থক্যগুলো কি সেটা এবার দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমরা যে দুটো জিনিস নিয়ে কথা বলবো সেগুলো হলো এই হরমোনগুলো তৈরি হয় কোথা থেকে, আর তারপর কিভাবেই বা সারা শরীরে ছড়িয়ে পড়ে। প্রথমেই আসা যাক এদের উৎসের কথায়, মানে এরা জন্মায় কোথায়। দেখো, উদ্ভিদের ক্ষেত্রে হরমোনগুলো তৈরি হয় ওদের ভাজক কলার একদম কচি কচি কোষ থেকে, মানে ধরো ঠিক মূল বা কাণ্ডের ডোগার কাছ থেকে। কিন্তু প্রাণীদের ক্ষেত্রে ব্যাপারটা একদম আলাদা। আমাদের শরীরে হরমোন তৈরির জন্য বিশেষ কিছু গ্রন্থি বা গ্ল্যান্ড আছে। যেমন ধরো আমাদের মস্তিষ্কের ভেতরে থাকা পিটুইটারি গ্রন্থি বা গলার কাছে থাকা থাইরয়েড গ্রন্থি। আচ্ছা, এবার আসি দ্বিতীয় পার্থক্যে। সেটা হলো এরা যাতায়াত করে কিভাবে। ভাবো, উদ্ভিদের হরমোনগুলো যেন পায়ে হেঁটে যায়। ওরা ব্যাপন প্রক্রিয়ায়, মানে ধীরে ধীরে জাইলেম আর ফ্লোয়েম কলার মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছায়। আর প্রাণী হরমোন, ওরা যেন বুলেট ট্রেনে চড়ে। তৈরি হওয়ার সাথে সাথেই সোজা রক্তে বা লসিকার মধ্যে মিশে যায় আর ঝড়ের গতিতে সারা শরীরে ছড়িয়ে পড়ে। বেশ, আমরা উৎস আর পরিবহন তো দেখলাম। চলো এবার দেখি এদের রাসায়নিক প্রকৃতি, মানে এরা কি দিয়ে তৈরি, আর এদের ব্যবহারিক প্রয়োগে কি তফাৎ আছে। ৩ নম্বর পার্থক্যটা হলো এদের কেমিক্যাল স্ট্রাকচারে, মানে এরা কি দিয়ে তৈরি। উদ্ভিদ হরমোনগুলো বুঝলে বেশিরভাগই হলো প্রোটিন দিয়ে গড়া, কিন্তু প্রাণী হরমোনের ব্যাপারটা আরও জটিল। এগুলো প্রোটিন তো হতেই পারে, আবার অ্যামাইন বা স্টেরয়েড এরকম আরও অনেক রকমের হতে পারে, মানে ওদের ভ্যারাইটি অনেক বেশি। আর সবশেষ ৪ নম্বর পার্থক্য, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এটা হলো এদের বাস্তব জীবনে প্রয়োগ বা অ্যাপ্লিকেশনের দিকটা। আর এই দিক থেকে দেখতে গেলে উদ্ভিদ হরমোন কিন্তু অনেক এগিয়ে। তোমরা কি জানো কৃষিকাজে উদ্ভিদ হরমোন কি দারুণভাবে ব্যবহার করা হয়? যেমন ধরো কাঁচা ফল তাড়াতাড়ি পাকানোর জন্য বা জমিতে আগাছা নষ্ট করার জন্য। এইসব ক্ষেত্রে কৃত্রিম উদ্ভিদ হরমোন স্প্রে করা হয়। প্রাণী হরমোনকে কিন্তু এভাবে ইচ্ছেমতো বাইরে থেকে প্রয়োগ করা যায় না। হ্যাঁ, চিকিৎসার জন্য অবশ্যই ব্যবহার হয়, যেমন ডায়াবেটিস হলে ইনসুলিন ইনজেকশন নিতে হয়, কিন্তু সেটা একেবারেই অন্য ব্যাপার। তাহলে আমরা মোট 4টে প্রধান পার্থক্য নিয়ে কথা বললাম। চলো চট করে একবার পুরো বিষয়টা একসাথে দেখে নিই, যাতে সবটা মাথায় গেঁথে যায়। এই দেখো, এখানে এক নজরে সবটা দেওয়া আছে। উৎস কি? উদ্ভিদের ক্ষেত্রে ভাজক কলা, প্রাণীর ক্ষেত্রে অন্তঃক্ষরা গ্রন্থি। পরিবহন, উদ্ভিদের জন্য জাইলেম ফ্লোয়েম আর প্রাণীদের জন্য রক্ত লসিকা। রাসায়নিক প্রকৃতি, উদ্ভিদ হরমোন মূলত প্রোটিন আর প্রাণী হরমোন অনেক রকমের। আর প্রয়োগ, উদ্ভিদের ক্ষেত্রে কৃষিকাজে ব্যাপক ব্যবহার আছে, প্রাণীদের ক্ষেত্রে ততটা নয়। একদম সহজ, তাই না? তাহলে মূল কথাটা কি দাঁড়ালো যে উদ্ভিদ আর প্রাণী দুজনের শরীরে এই হরমোনের মূল কাজটা কিন্তু একই, মানে বৃদ্ধি নিয়ন্ত্রণ করা আর পারিপার্শ্বিক উত্তেজনায় সাড়া দেওয়া। কিন্তু তাদের তৈরির জায়গা, যাতায়াতের রাস্তা, রাসায়নিক গঠন সবকিছুতেই তারা একে অপরের থেকে অনেকটাই আলাদা। আজকের আলোচনায় আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি উদ্ভিদ আর প্রাণী হরমোনের মধ্যে পার্থক্যটা এখন তোমাদের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে। যদি এই রকম আলোচনা আরও শুনতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে পরের ক্লাসে।